মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে এখানে আসতে, এখানকার নাগরিকদের সঙ্গে আবাসিকদের সঙ্গে কথা বলতে এবং কারোর কোনো যদি অসুবিধা হয়ে থাকে তার জন্য দুঃখ প্রকাশ করে যেতে এবং দল সতর্ক আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন দলকে যাতে কারোর কোনো অসুবিধা নয় সেটা জানিয়ে দিয়ে যেতে। এত বড় আবাসন যদি কোথাও কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন, কারোর কোনো বিরক্তি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলছি এটা দল অনুমোদন করেনি। অনেক ক্ষেত্রে মিছিল বা অনেক কিছু হয়ে গেলে একাংশের কর্মী হয়তো অতি উৎসাহে কোনো কিছু করে ফেলেছে, এটা অনিচ্ছাকৃত। আমার সঙ্গে রয়েছে এলাকার কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। হঠাৎ একটা সামাজিক মাধ্যম দিয়ে একটা বিতর্ক ছড়িয়ে দেওয়া হয়েছিল, একটা বিতর্ক ছড়িয়ে গেছিল যে এখানে অনেকগুলি অটো একসঙ্গে দিয়ে একটা মিছিল ঢুকিয়ে দেওয়া হয়েছে, উচ্চ মার্গে ডিজে বেজেছে এবং একটা হৈ হৈ কাণ্ড কিছু করানো হয়েছিল এবং একটা কোনো মানুষ বিরক্ত বা মানুষের অসুবিধা হয়েছিল। এই খবরটা কানে যাওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে এখানে আসতে, এখানকার নাগরিকদের সঙ্গে আবাসিকদের সঙ্গে কথা বলতে এবং কারোর কোনো যদি অসুবিধা হয়ে থাকে তার জন্য দুঃখ প্রকাশ করে যেতে এবং দল সতর্ক আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন দলকে যাতে কারোর কোনো অসুবিধা নয় সেটা জানিয়ে দিয়ে যেতে। তো এখানে এসে আর এক রকম অভিজ্ঞতা হলো। এখানকার বাসিন্দারা বলছেন যে আমরা খুব আনন্দের সঙ্গে এটি এনজয় করেছি, আমরা কোনো অভিযোগ করছি না এবং আমরা পুরপিতাকেও কাজের সময় হাতের কাছে পাই। আমরা শুনে খুব আনন্দ পেয়েছি। তারপরেও এত বড় আবাসন যদি কোথাও কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন, কারোর কোনো বিরক্তি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলছি এটা দল অনুমোদন করেনি। অনেক ক্ষেত্রে মিছিল বা অনেক কিছু হয়ে গেলে একাংশের কর্মী হয়তো অতি উৎসাহে কোনো কিছু করে ফেলেছে, এটা অনিচ্ছাকৃত। ফলে কোনো অবস্থায় এগুলি মনে না রাখতে এখানকার মানুষও অত্যন্ত খোলা মনে স্পোর্টিংলি গোটা বিষয়টি দেখেছেন। ফলে আপাতত এই বিষয়টি মধুরেণ সমাপয়েত, এ নিয়ে কোনো রকম বিতর্ক আর থাকছে না। এনাদের বক্তব্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে যথাযথভাবে পৌঁছে দেব। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে এখানে আসতে, এখানকার নাগরিকদের সঙ্গে আবাসিকদের সঙ্গে কথা বলতে এবং কারোর কোনো যদি অসুবিধা হয়ে থাকে তার জন্য দুঃখ প্রকাশ করে যেতে এবং দল সতর্ক আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন দলকে যাতে কারোর কোনো অসুবিধা নয় সেটা জানিয়ে দিয়ে যেতে। এত বড় আবাসন যদি কোথাও কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন, কারোর কোনো বিরক্তি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলছি এটা দল অনুমোদন করেনি। অনেক ক্ষেত্রে মিছিল বা অনেক কিছু হয়ে গেলে একাংশের কর্মী হয়তো অতি উৎসাহে কোনো কিছু করে ফেলেছে, এটা অনিচ্ছাকৃত। আমার সঙ্গে রয়েছে এলাকার কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। হঠাৎ একটা সামাজিক মাধ্যম দিয়ে একটা বিতর্ক ছড়িয়ে দেওয়া হয়েছিল, একটা বিতর্ক ছড়িয়ে গেছিল যে এখানে অনেকগুলি অটো একসঙ্গে দিয়ে একটা মিছিল ঢুকিয়ে দেওয়া হয়েছে, উচ্চ মার্গে ডিজে বেজেছে এবং একটা হৈ হৈ কাণ্ড কিছু করানো হয়েছিল এবং একটা কোনো মানুষ বিরক্ত বা মানুষের অসুবিধা হয়েছিল। এই খবরটা কানে যাওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে এখানে আসতে, এখানকার নাগরিকদের সঙ্গে আবাসিকদের সঙ্গে কথা বলতে এবং কারোর কোনো যদি অসুবিধা হয়ে থাকে তার জন্য দুঃখ প্রকাশ করে যেতে এবং দল সতর্ক আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন দলকে যাতে কারোর কোনো অসুবিধা নয় সেটা জানিয়ে দিয়ে যেতে। তো এখানে এসে আর এক রকম অভিজ্ঞতা হলো। এখানকার বাসিন্দারা বলছেন যে আমরা খুব আনন্দের সঙ্গে এটি এনজয় করেছি, আমরা কোনো অভিযোগ করছি না এবং আমরা পুরপিতাকেও কাজের সময় হাতের কাছে পাই। আমরা শুনে খুব আনন্দ পেয়েছি। তারপরেও এত বড় আবাসন যদি কোথাও কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন, কারোর কোনো বিরক্তি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলছি এটা দল অনুমোদন করেনি। অনেক ক্ষেত্রে মিছিল বা অনেক কিছু হয়ে গেলে একাংশের কর্মী হয়তো অতি উৎসাহে কোনো কিছু করে ফেলেছে, এটা অনিচ্ছাকৃত। ফলে কোনো অবস্থায় এগুলি মনে না রাখতে এখানকার মানুষও অত্যন্ত খোলা মনে স্পোর্টিংলি গোটা বিষয়টি দেখেছেন। ফলে আপাতত এই বিষয়টি মধুরেণ সমাপয়েত, এ নিয়ে কোনো রকম বিতর্ক আর থাকছে না। এনাদের বক্তব্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে যথাযথভাবে পৌঁছে দেব। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে এখানে আসতে, এখানকার নাগরিকদের সঙ্গে আবাসিকদের সঙ্গে কথা বলতে এবং কারোর কোনো যদি অসুবিধা হয়ে থাকে তার জন্য
দুঃখ প্রকাশ করে যেতে, এবং দল সতর্ক আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন দলকে যাতে কারোর কোনো অসুবিধা নয়। এটা দল অনুমোদন করেনি, একাংশের কর্মী হয়তো অতি উৎসাহে কোনো কিছু করে ফেলেছে, এটা অনিচ্ছাকৃত।